প্রয়াত পরিতোষ কৃষ্ণ দাস মহাশয়ের বিরহ স্মরণ উৎসব উপলক্ষে সাধুগুরু বৈষ্ণব সেবা শ্রীমদ ভাগবত পাঠ এই মাঙ্গলিক অনুষ্ঠানে সামনে উপবিষ্ট সকল ভক্ত সজ্জন মণ্ডলী, কীর্তন আচার্যবৃন্দ, পরম ভক্তিমতী মাতৃমণ্ডলীগণ, সকল ভক্তের শ্রীচরণে জানায় সভক্তি দণ্ডবত প্রণতি। আলোচনারই প্রারম্ভে মদীয় দীক্ষাগুরু শিক্ষাগুরু তথা পিতামাতার শ্রীচরণ কমলে জানায় সভক্তি দণ্ডবত প্রণতি। শ্রী শ্রী গোকুলানন্দ পাটবাড়ি আশ্রমের ভূতপূর্ব আচার্যদেব, মদীয় দাদামশাই সহ প্রভুপাদ শ্রীমৎ মাখনলাল গোস্বামীজির নিত্যলীলা প্রবিষ্ট নিত্যধামগত, যিনি মাদৃশ জীবাধমকে ব্রহ্মগায়ত্রী দিয়েছিলেন, শ্রীমৎ তপন কৃষ্ণ দাস গোস্বামীজি, শ্রীমৎ স্বপন কৃষ্ণ দাস গোস্বামীজি, শ্রীমৎ রতন কৃষ্ণ দাস গোস্বামীজির রাতুল চরণে জানায় সভক্তি ধন্যবাদ প্রণতি। দিলীপ দা তার যে আয়োজন, সে আয়োজনে সত্যি আমরা খুব মুগ্ধ আর কি, অভিভূত। উপস্থিত আছেন আমার স্নেহের দুই ছোট ভাই গোবিন্দ গোস্বামী এবং গোপাল গোস্বামী, এবং আমাদের সকলের যিনি পূজনীয়, সকলের যিনি বরণীয়, অর্থাৎ আমার জেঠিমা, যিনি আমি জানতাম না, পরে উনি বিশ্রামে আছেন, ক্লান্ত শ্রান্ত, ওনারও শ্রীচরণে জানায় সভক্তি ধন্যবাদ। ওনাদের কৃপা আশিস নিয়ে, ওনাদের আশীর্বাদই হচ্ছে আমাদের চলার পথের পাথেয়। দেখুন, পিতামাতার শোক, সন্তানের শোক কোনো না কোনোভাবে আমাদের চিত্তে লেগে আছে। শোক মানে দুঃখ, সেই দুঃখ অপনোদন করব কিভাবে? যেমন আমাদের দিলীপ দা পিতৃদেবকে হারিয়েছেন, তাই না? একটা শোক লেগে আছে না? তারই একটা সাক্ষাৎকার দিচ্ছেন, সদেবশ চৈতন্য আকৃতি রতি তরঙ্গ কৃপয়ত। অর্থাৎ আমাদের ছিল রূপ গোস্বামী চরণ তার স্তবমালা নামক মহাগ্রন্থে উনি বললেন, জয়দ ঘোষ সমগ্র বিরচিত শচী শোক হরণ। শচীদেবীর শোককেও যিনি অপনোদন করেছিলেন। শচীদেবীর দুঃখ ছিল একটি একটি নয়, তার মতন দুঃখী ব্যক্তিকেও যিনি সান্ত্বনা দিয়ে তার দুঃখকে অপনোদন করেছিলেন, সেই সদেবশ চৈতন্য আকৃতি রতি তরঙ্গ কৃপয়ত। শ্রীমন মহাপ্রভুর করুণা কামনা করতে গিয়ে ইনি আমাদেরকে এই সাক্ষাৎকার দিচ্ছেন। শচীদেবীর বয়স যখন 67 বছর, সেই 67 বছর বয়সে উনি তিনটে শোক পেয়েছেন। জগন্নাথ মিশ্রকে হারিয়েছেন, পুত্র বিশ্বরূপকে হারিয়েছেন, এবং লক্ষ্মীপ্রিয়াকেও হারিয়েছেন। তো আমাদের এই যে মহা অবগ দালন পদং শ্রীমন মহাপ্রভু, তিনিও পাপিতাপির পাপতাপকে মোচন করে তাদেরকেও প্রেমদান করলেন, সেটি সাক্ষাৎকারের বিষয়। শ্রীমন মহাপ্রভু এই পয়লা মাঘ উনি নবদ্বীপকে অনাথ করে দিয়ে সন্ন্যাস গ্রহণ করেছিলেন। সন্ন্যাস গ্রহণ করে যখন উনি নিতাই চাঁদ এবং ওনাকে ভুল পথে নিয়ে আসলেন শান্তিপুরে, মহাপ্রভু বঙ্গদেশে এলেন। নিত্যানন্দ প্রভু মহাপ্রভুকে মিথ্যা কথা বলে ছল করে ফিরিয়ে নিয়ে আসলেন বঙ্গদেশে। মহাপ্রভু যখন বঙ্গদেশে এসেছেন, বঙ্গদেশে এসে মহাপ্রভু নিজেকে গোপনে রাখবার ইচ্ছা প্রকাশ করলেন। শাস্ত্রে বললেন,
সূর্যের উদয় কি কখনো গোপ্য হয়, সর্বলোক শুনিল চৈতন্যের বিজয়। সূর্যকে যদি মনে করেন ঢেকে রাখবেন, এটা কি সম্ভব? আমি গোপনে গোপনে উদিত হব, কেউ যেন আমাকে দেখতে না পায়, সেটি যেমন সম্ভব নয়, ঠিক তদ্রূপ এই লীলায় করুণাময় শ্রীমন মহাপ্রভু উনি বঙ্গদেশে এসে নিজেকে ঢেকে রাখবার, অর্থাৎ মহাপ্রভুর মহিমা যাতে জগতের জীব বুঝতে না পারে, উনি গোপনে থাকবার ইচ্ছা প্রকাশ করলেন। সেই সময় বঙ্গদেশের মানুষ হরিভক্তির সাথে এতটা পরিচিত হননি। তো তখন ছিলেন বঙ্গবিদ্বেষী হোসেন শাহর আমল। এখন হোসেন শাহ যখন মঠ মন্দির খোল করতাল ভেঙে দিচ্ছেন, মহাপ্রভু তখন বঙ্গদেশে, সবাই হরিভক্তির সাথে পরিচিত হননি। যখন হোসেন শাহ মনে মনে ভাবছে কোথা থেকে একটা সন্ন্যাসী এলো, আর দলে দলে লোক সবাই তাকে দেখে পাগল হতে লাগলো, এমনকি তার মধ্যে আছে। তো উনি ওনার একজন সৈনিক বা কর্মচারীকে ডেকে বলছেন, শোনো, তুমি তো আমার প্রজা, তুমি তো আমার সৈনিক, বলো তো ওই সন্ন্যাসীটি কেমন? সেই সন্ন্যাসীটি ওই হোসেন শাহের কাছে মহাপ্রভুর মহিমা প্রকাশ করছেন। জানুন মহারাজ, ওই যে নীলাচল থেকে যে সন্ন্যাসীটি এসেছে, এ একেবারে মনে হয় না যে কোনো মানুষ, সাধারণ মানুষ সে নয়। অর্থাৎ কেমন? মনে হয় কোনো মহাপুরুষ বা কোনো অবতার। যতই শুনছেন তার মুখ থেকে, ওই হোসেন শাহ নিজেকে একেবারে অবাক করে ফেলছেন। বললেন, তার সংকীর্তনে কত লোক গড়াগড়ি যাচ্ছে, কত লোক তার সৌন্দর্য মাধুর্যে, তার মুখে হরিনাম শুনে একেবারে নিজেকে সমর্পিত করে দিচ্ছে। কোটি মদনের থেকেও মহাপ্রভুকে দেখতে সুন্দর। আমাদের প্রসঙ্গটা কি? শচী শোক হরণ। শোক, দুঃখ কিভাবে হরণ হবে, সেই সাক্ষাৎকারটি দিচ্ছেন রূপ গোস্বামী চরণ তার স্তবমালায়, যে সদেবস চৈতন্য আকৃতি রদিতলগ্ন কৃপায়ত। শ্রীমান মহাপ্রভুর করুণা কামনা করতে গিয়ে এই কথা বলছেন। যখন উনি আর কি জিজ্ঞাসা করছেন, একেবারে রাজার পুত্র বলে, যতই মহাপ্রভু প্রশংসা শুনছে অবাক হয়ে একেবারে অবাক হয়ে যাচ্ছে। এইবার হোসেন শাহ মনে মনে করেছে, এ তো অন্য সম্প্রদায়, এ তো মুসলিম, এ আর মহাপ্রভু সম্পর্কে কি বলবে, সন্ন্যাসী সম্পর্কে আর কি জানে। যদি কোনো হিন্দু সনাতনী বৈষ্ণবের মুখে এই প্রসঙ্গে শোনা যায়, শ্রবণ করা যায়, তাহলে আমার মনের উদ্বেগ বা চঞ্চলতা একটু কেটে যাবে। আমার কি মনে হয় জানুন মহারাজ, সেই মহাপুরুষের আগমনে আমাদের এই গ্রাম দেশ ধন্য হয়ে গেল। হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষ তাকে এক পলক দেখবার জন্য ছুটে চলেছেন সেই অভিমুখে। মহাপ্রভুর এক প্রিয় ভক্ত, তার নাম হচ্ছে কেশব সত্রী। দেখুন, মহাপ্রভুর সেই প্রিয় ভক্ত কেশব সত্রীকে হোসেন শাহ ডেকেছেন, শোনো কেশব, এদিকে এসো, ওই যে তোমাদের সন্ন্যাসীটি এসেছেন, সে কেমন বলো তো, তার চেষ্টাটা কেমন আমাকে বলো তো। কেশব সত্রী মনে করলেন যে মহাপ্রভুর মহিমা এই রাজার কাছে প্রকাশ করা যাবে না, ঠিক নয়। উনি বেছে বেছে মনে করলেন যে মহাপ্রভুরই কোনো প্রিয় ভক্তের কাছে জিজ্ঞাসা করবেন, আরো বেশি করে মহাপ্রভুর মহিমা প্রচার হবে। একেবারে উল্টো। এখন কেশব ছত্রী যেই হোসেন শাহ জিজ্ঞাসা করেছেন যে সেই সন্ন্যাসীটি কেমন, তার চেষ্টা কেমন, উনি হঠাৎ কেশব ছত্রী বলে উঠলেন, ও ওই ভিক্ষুকটির কথা বলছো? সাথে সাথে হোসেন শাহ রাগান্বিত হয়ে বললেন যে তুমি তাকে ভিক্ষুক বলছো, সাধারণ মানুষ বলছো, ও তো একজন সাধারণ ভিখারি। দেখুন, মহাপ্রভুর একান্ত প্রিয়জন যারা, একান্তভাবে যারা মহাপ্রভুকে ভালোবাসে,
তারাও চায় না মহাপ্রভুর মহিমা জগতে প্রকাশিত হোক। জগৎ তো মহিমা প্রকাশ করবার জন্যই মেতে উঠেছে, তাই না? আর ওই কেশব ছত্রী তার উল্টো উনি বললেন মহাপ্রভুর মহিমা প্রকাশ করা যাবে না। তা উনি বললেন মহাদশ হয় ইহা শুনিলে শ্রবণে, হিন্দু যারে বলে কৃষ্ণ খোদায় জবনে। এ কি তুমি সামান্য ভিক্ষুক বলছো? হুসেন শাহ বলছেন কেশব ছত্রীকে, যিনি হিন্দুদের দেবতা, এত বড় মহাপুরুষ, যাকে সবাই কৃষ্ণ বলে মানে, জগন্নাথদেরও যিনি খোদা, চাঁদকাজিকে উদ্ধার করলেন না, তাকে তুমি সামান্য ভিক্ষুক বলছো? না না না, দেখুন মহাপ্রভু কিভাবে জীবকে উদ্ধার করেছেন, বিধর্মীকেও প্রেম দিয়েছেন কিভাবে। তোমার বলা হলো না। আমার কি মনে হয় জানো কেশব, এই সন্ন্যাসীটিই হচ্ছে হিন্দুর কৃষ্ণ আর আমাদের খোদা। যেভাবে ইনি হরিনাম বিতরণ করছেন, এনার প্রতি এত বিদ্বেষ করা ঠিক নয়। আমি আমার সমগ্র কর্মচারীদের ডেকে বলে দিচ্ছি, আজ থেকে কেউ তার কীর্তন গানে বাধা প্রদান করবে না। শুনি প্রভু কহে শুনো রূপ দ্রবীর খাস, তুমি দুই ভাই মোর পুরাতন দাস। আজ হইতে দোহার নাম রূপ সনাতন, দৈন ছাড়ো তোমার দৈনে ফাটে মন। মহাপ্রভুকে নিয়ে এসেছেন কে? নিত্যানন্দ প্রভু। কোথায় এনেছেন? শান্তিপুরে, অদ্বৈত আচার্যের গৃহে। এখন যখন উনি এই শান্তিপুরে অদ্বৈত আচার্যের গৃহে আছেন, সেই অদ্বৈত আচার্যের গৃহে একটা সন্ন্যাসী এসেছে। এখন সেই সন্ন্যাসীটি একটা প্রশ্ন করছেন অদ্বৈত ঠাকুরকে, আচ্ছা ঠাকুর, তুমি তো অনেক বিজ্ঞ প্রবীণ, তুমি বলো তো, ওই যে পয়লা মাঘ উনি সন্ন্যাস নিয়েছেন কার কাছ থেকে? কেশব ভারতীর কাছ থেকে। আজকে আজকে মাঘ মাসের কত তারিখ? হ্যাঁ, 2রা মাঘ। তাহলে আমরা মহাপ্রভুকে হারিয়ে ফেলেছি না? বলছেন যে একটা প্রশ্ন আছে, আচ্ছা এই কেশব ভারতী ইনি কে? তো অদ্বৈত ঠাকুর বললেন যে কেন, ইনি মহাপ্রভুর গুরুদেব। আর অদ্বৈত আচার্য ঠাকুরের পুত্র দূরে খেলা করছিল, অচ্যুতানন্দ। অচ্যুতানন্দ ধুলোবালি অবস্থায় তেড়ে এসে ওই সন্ন্যাসী ঠাকুরকে বললেন, যিনি আমাদের ভগবান তার আবার গুরুদেব কি করে হয় বাবা? তাই না? উনি তো সেই করুণাময় বিগ্রহ। উনি কেমন? অন্তর কৃষ্ণ বহির্গৌর। রাধারানীর ভাব আর কান্তিটা হচ্ছে ওনার বাইরের বর্ণ, অন্তরটা হচ্ছে কৃষ্ণ প্রেমের হাহাকার। তো যখনই প্রশ্ন করেছেন অদ্বৈত ঠাকুরের সামনে সন্ন্যাসীকে যে যিনি ভগবান আমাদের তার গুরুদেব কি করে হয় বাবা, আমার প্রশ্নের উত্তর দাও। অদ্বৈত ঠাকুর তো গালে হাত দিয়ে বসে আছেন যে আজ থেকে আমি তোকেই গুরু করে মানি, পুত্রকে বলছেন। ঠিক তেমনি বাবাকে বললেন, তুমি তো গঙ্গাজল তুলসী দিয়ে এনেছো ডেকে, তুমি চৈতন্য তত্ত্ব শিক্ষা দিবে এই বিশ্বের মানুষকে, আবার তুমিই বলছো চৈতন্যের গুরু কেশব ভারতী। আমার মনে হয় ঠিক না। যাই হোক, রূপ সনাতন গোস্বামী পাশে বসে আছেন। শান্তিপুরের কাজ শেষ করে মহাপ্রভু যাবেন কোথায়? বৃন্দাবনে। রাত্রিরে রূপ সনাতন গোস্বামী মহাপ্রভু উপদেশ দিলেন, যার সঙ্গে চলে এই লক্ষ কোটি, বৃন্দাবন যাত্রার এ নহে পরিপাটি। মহাপ্রভু বৃন্দাবন যাবেন, মহাপ্রভুর সঙ্গে এই সমস্ত ভক্তরাও নেচেছেন, মহাপ্রভুর সঙ্গে বৃন্দাবনে যাবেন। কিছু বলছেন না মহাপ্রভু। সনাতন গোস্বামী বললেন, শোনো প্রভু, যার সঙ্গে চলে এই লক্ষ কোটি, বৃন্দাবন যাওয়ার সে নহে পরিপাটি। উনি সনাতন গোস্বামীকে করজোড়ে দণ্ডবোধ করতে যাবেন। সনাতন তুমি নয়, কৃষ্ণই তোমার মুখে আমার এই উপদেশ করে দিয়েছে। আমরা যখন বৃন্দাবনে যাই দলবল নিয়ে, হই হট্টগোলটাই বেশি হয়। সে কথাই বলছেন, একাকি যাইবা কিংবা সঙ্গে একজন, তবে সে সময়ে বৃন্দাবনের গমন। বৃন্দাবনে গিয়েছিলেন একাকে, ছিল মাধবেন্দ্র পুরী গোস্বামীপাদ, তাই না? যখন গোবিন্দকুণ্ডের ওই আমাদের
গোবিন্দ গোস্বামী এবং গোপাল গোস্বামী দুইজনের একসাথে মঞ্চে তুলবে, ইনি মানে পাগল হয়ে গেছেন আর কি কীভাবে। যাই হোক, এটা ওনার ভালোবাসা, ওনার ভক্তের ইচ্ছা পূর্ণ হোক। তো আসুন আমরা, আপনারা নিয়ে আসুন, ডাক দেন, নিয়ে আসুন। নিয়ে আসুন, কাজ মিটে গেলে। এই গোবিন্দ আসো। বৃন্দাবন ধামে মাধবেন্দ্র পুরী গোস্বামী একা গিয়েছিলেন। যখন ওই গোবিন্দকুণ্ডের তটে বসেছেন, ছোট্ট এক বালক গোপ শিশু মাধবেন্দ্র পুরীর জন্য ওই এক গ্লাস দুধ নিয়ে গেছেন মাটির গ্লাসে করে। মাধবেন্দ্র পুরী পরিচয় জিজ্ঞাসা করছেন, তুমি কে, কোথায় তোমার বাড়ি, কোথায় থাকো, তুমি কি করে জানলে আমি ক্ষুধার্ত? তো বললেন, দেখো আমি পাশেই থাকি। আমার, তুমি কে? বলে, আমি গোপ শিশু। আমি ক্ষুধার্ত কে? বললো, যমুনায় জল আনতে যাচ্ছিল মায়েরা, আমাকে দেখে বলল যে একজন ক্ষুধার্ত বাবাজি আছে। এই জন্যে একাকী যাইবা কিংবা সঙ্গে একে জন, তবে সে শোভায় বৃন্দাবনেরও গমন। দাদা মালা দেন, মালা দিয়ে ছবি তোলেন। পলাশ, শঙ্কর এবং যারা আছে, ছবি তোলা শেষ, অনুষ্ঠান শেষ। নাও, প্রেম সে বলো রাধে রাধে। আমাদের গোকুলানন্দ আশ্রমের অন্যতম দুই কাণ্ডারি, আপনারা নিশ্চিন্তে এই নৌকায় অবতরণ করতে পারেন, ডোবার কোনো জায়গা নেই, সোজা কিনারায় গিয়ে লাগিয়ে দেবে। প্রেম সে বলো রাধে রাধে। রাধে রাধে। একজন হচ্ছে গোবিন্দ, ইন্দ্রের দেয়া নাম, আর একজন হচ্ছে গোপাল। তাদের বদন মাধুরী দর্শন করেন, ছবি তোলেন। এই ছবি মালা দেওয়ার পরে হাসবেন না, হাসবেন না। যমুনা তটে রাধা বংশী বট মোহ, যমুনা তটে রাধা বংশী বট মোহন। যমুনা তটে রাধা বংশী বট মোহ। যমুনা তটে জয় রাধা, জয়, তুমি কোথায়? বংশী বট মোহন। জয় রাধে জয় কৃষ্ণ, জয় হে বৃন্দাবন। জয় রাধে জয় কৃষ্ণ, জয় হে বৃন্দাবন। যমুনা তট রাধা বংশী বট মোহন। যমুনা তট, সবাই মিলে আমাদের পূজ্যবাদ দাদাজি আমার শিক্ষাগুরু, যিনি থুতু ফেললেও শিখতাম যে কিভাবে থুতু ফেলছে। এটাই শিক্ষার শেষ নেই, আমরা এটা দেখাচ্ছি না, জন্ম থেকে এই শিক্ষাটাই পেয়ে এসেছি। তার যা সুন্দর সেগুলোই আমরা আয়ত্ত করে ফেলেছি। শিক্ষাগুরু পদ হিসেবে আমরা সৌভাগ্যবান এমন একজন দাদা পেয়ে। আর সেই সাথে সাথে আমার একটা ছোট ভাই আছে লক্ষণ, ওর আরেক নাম হচ্ছে গোপাল, সবাই গোপাল বলে জানে। আপনাদের আশীর্বাদ, কৃপা আশীর্বাদ ছাড়া তো আমরা এত সুন্দরভাবে থাকতে পারতাম না।
তাই সবাই মিলে হাত। কিছুক্ষণ পরে দাদা এক অনুষ্ঠান থেকে এসেছেন, সেখান থেকে জোর করে দাদাকে আনা হয়েছে, সাথে পলাশদা আছে, যেখানে একটু পরেই পাঠ শুরু হবে। যেহেতু মধ্যাহ্নকালীন সময়ে যে ভোগ রাগ, সেই ভোগ রাগের অনুষ্ঠানটা আমরা পার করে ফেলছি, দাদাকে পাঠাতে হবে। দাদা একটু কথা বলে আপনাদেরকে আশীর্বাদ করে চলে যাবে, আপনারা একটু কৃপা করবেন। জয় শ্রী রাধে। আমাদের আস্বাদনের বিষয় ছিল আমাদের প্রয়াত পিতৃদেব পরিতোষ কৃষ্ণ দাসের বিরহ স্মরণ উৎসব, তাই না? শোক কিভাবে দূরভূত হবে। এখন যখন অচ্যুতানন্দ তার পিতা অদ্বৈত ঠাকুরকে বলছেন যে তুমি বলছো কেশব ভারতী হচ্ছে চৈতন্যের গুরু, তুমিই তো চৈতন্য তত্ত্ব শিক্ষা দিবে, তাহলে চৈতন্যের গুরু কিভাবে হয়? যাহা হইতে হয় আসি জ্ঞানের প্রচার, তাহার গুরুকে মতে বলো আছে আর। চৈতন্য ভাগবতের অন্তলীলায় পুত্রের মহিমা দেখি অদ্বৈত বিহবল, হেনকালে উপসন্ন সর্ব সুমঙ্গল। এমন সময় এক অভাবনীয় কাণ্ড, ওই অদ্বৈত আচার্যের গৃহে, জয় শ্রী রাধে, অদ্বৈত আচার্যের গৃহে স্বয়ং মহাপ্রভু এসে উপস্থিত। উনি শান্তিপুরে। এখন স্বয়ং চৈতন্য দেব এসে উপস্থিত হয়েছেন, অদ্বৈত প্রভু দূর থেকে দণ্ডবোধ করছেন। এখন প্রভু যখন অদ্বৈত আচার্যের গৃহে এসেছেন, তো প্রভুকে তো সেবা দিতে হবে, তাই না? আজকে যেমন সেবাটা শান্তিপুরে অদ্বৈত আচার্যের গৃহে এই কিছু সময় পরে পাঠের পরে দেখবেন ভোজন আরতির মাধ্যমে হচ্ছে। অদ্বৈত ঠাকুর উনি বললেন সচিমাকে ডাকতে হবে। উনি সঙ্গে সঙ্গে লোক পাঠিয়ে দিলেন সচিমাকে আনয়ন করবার জন্য। এই জন্য বললেন সচি শোক হরণ, অর্থাৎ যখন লোক নবদ্বীপে গেল তখন সচিদেবীর কি অবস্থা? তিনটে শোক, অর্থাৎ স্বামীর শোক, জগন্নাথ মিশ্রকে হারিয়েছেন, পুত্র বিশ্বরূপকে হারিয়েছেন, আমাদের তো একা বাবা, তাই তো? সচিদেবীর শোক তিনটে, পুত্রবধূকেও হারিয়েছেন। তাহলে সেই শোক এমন কি বস্তু যেটা আস্বাদন করলে দুরূপিত হবে? সেই স্তবমলয় রূপ গোস্বামী চরণ সেই উপায়টি বললেন আমাদের। তো যখন অদ্বৈত আচার্য প্রভু ওই দূর থেকে দণ্ডবত প্রণামাদি করে বললেন, প্রভু তুমি যখন আমার গৃহে উপস্থিত হয়েছো, তাহলে মাকে তো ডাকতে হবে। এই দেখুন, মাকে ডাকবেন তো বললেন যে প্রিয়াজিকে এখানে আনা যাবে না। তখন আমরা যখন এই এক সম্প্রদায় হয়ে মহাপ্রভু লীলা গুণকীর্তন করছি, তখন দুটো পক্ষ হয়ে গেছে। এক পক্ষ মহাপ্রভুর, আর এক পক্ষ হচ্ছে সমাজ। আচ্ছা নিমাই বলো তো, পুত্র বধূ তো হরিনামে কোনোদিন বাধা দেয়নি, সংসারে কি হরিনাম করা যায় না? তাহলে যদি প্রিয়াজি এখানে না আসে, আমরা কেউ প্রসাদ গ্রহণ করব না। এই দেখুন দুটো দল হয়ে গেল, দিব্য একসঙ্গে ছিলাম। এইবার অদ্বৈত ঠাকুর বললেন বিরাট বিপদে। নবদ্বীপের লোক বললেন যে এটা কোনো ধর্ম নয়, অর্থাৎ স্ত্রীকে না জানিয়ে অমর্যাদা করে অসম্মান করে মাকে অভুক্ত রেখে মায়ের সেবা যত্ন না করে সন্ন্যাস ধর্ম, প্রভু এটা ঠিক নয়। এই পয়লা মাঘই তো মহাপ্রভু সন্ন্যাস গ্রহণের দিন। তো যখন দুটো দল হয়ে গেল, উনি মাঝখানে দাঁড়িয়ে বললেন যে মাকে ডাকা হোক। উনি এই বিরহ রসটা আস্বাদন করালেন, সচিদেবীকে আনা হলো। এইবার মহাপ্রভু স্বয়ং কৃপা করে সচিদেবীকে বলছেন, দেখো মা, তুমি আমার সেই যশোদা। যখন উদ্ধব মহাশয় গিয়েছিলেন সান্ত্বনা দিতে, সেই দৃষ্টান্ত দিলেন, ওইভাবে ব্রজরসের পূর্ণতম আস্বাদন করালেন সচিদেবীকে। তুমি বলছো যে পিতাকে ত্যাগ করে, সমাজকে ত্যাগ করে, স্ত্রীকে ত্যাগ করে, মাকে ত্যাগ করে কোনো ধর্ম হয় না। তখন ওই ভক্তিতত্ত্ব যোগ শিক্ষা দিলেন কপিল দেবভূতি সংবাদে। তুমি কাদের আত্মীয় বলছো মা? দেখো, আত্মীয় স্বজন হয়েও আত্মীয় স্বজন নয় যদি তারা কৃষ্ণ ভক্তির পদে বাধা হয়ে দাঁড়ায়। উনি দৃষ্টান্ত দিলেন কি? দেখো, যখন রাবণ সীতাদেবীকে হরণ করলেন, আর বিভীষণ গিয়ে রাবণের কাছে বললেন, দাদা তুমি স্বয়ং সীতাদেবী বৈকুণ্ঠের লক্ষ্মী ঠাকুরানী, ছেড়ে দাও। উনি বুকে পদাঘাত করলেন বিভীষণকে, তাই না? দেখুন, আত্মীয়কে পরিত্যাগ করলেন, আত্মীয় স্বজনকে পরিত্যাগ করে কি করলেন বিভীষণ? যে রাক্ষস হইয়া বিভীষণ বসে ঈশ্বর সবার মাঝ।
ভগবান রামচন্দ্রের পাশে স্থান পেলেন বিভীষণ। তাহলে আত্মীয় স্বজনও ত্যাগ করা যায়, এই ভক্তির পথে মাকেও ত্যাগ করা যায়। ভরত মহারাজ করেছিলেন, তাই না? তারপরে গুরুকেও ত্যাগ করা যায়। হ্যাঁ, গুরুকেও ত্যাগ করা যায়। কোথায় কোথায় দৃষ্টান্ত? বলি মহারাজ, শুক্রাচার্য বলেছিলেন। তাহলে দেখুন, এই ভক্তিতত্ত্ব শিক্ষা শচী দেবীকে জানাচ্ছেন নিমাই পণ্ডিত শ্রীমান মহাপ্রভু। এইবার ঋতবৎসরে স্বয়ং শচী দেবী এসে উপস্থিত হয়েছেন। উনি কি করলেন? আনন্দের সাগরে ভেসে গেলেন। বললেন, মা, অনেকদিন তোমাদের হাতে রান্না করা প্রসাদ পাইনি, যাও। অদ্বৈত ঠাকুর সীতা দেবীকে ইশারা করলেন, দাঁড়িয়ে যাও, ওইখানে দাঁড়িয়ে যাও। তুমি না, তুমি সহযোগিতা করো, রন্ধন করবে উনি। এই দেখুন, নিমেষের মধ্যে শচীদেবীর যে কোপান্বিত বদন, দুঃখ ভারাক্রান্ত হৃদয়ের সাথে সাথেই একেবারে আনন্দে ভেসে উঠল। উনি নিজে হাতে রন্ধন করে প্রিয় পুত্রকে পাওয়াবেন। যখন অদ্বৈত ঠাকুরকে বলছেন যে, দেখো, তুমি তো জানো যে আমার নিমায়ের যে সব প্রিয় ব্যঞ্জনাদি এইগুলো তুমি জোগাড় করে দাও। এবার অদ্বৈত ঠাকুর শাক জোগাড় করেছেন কত প্রকারের জানেন? 20 প্রকারের। নিমায়ের প্রিয় মন এসব ব্যঞ্জন, নিমাই নাইক ঘরে কে করিবে ভোজন। মাতৃভক্তগণের প্রভু হন শিরোমণি, সন্ন্যাস করিয়াও সদা সেবেন জননী। সন্ন্যাস করেও মাকে যারা অমর্যাদা অর্থাৎ সম্মান করে না, তাদের সন্ন্যাস ধর্মটিও মহাপ্রভু অনুমোদন দেননি। তাই বললেন, মা তো জানেন যে নিমায়ের এই সমস্ত প্রিয় বস্তু সভা হইতে ভাগ্যবন্ত সীসা কবেজন, পুনঃ পুনঃ যাহা প্রভু করেন গ্রহণ। উনি বললেন 20 প্রকারের শাক, মোচা, থোর সব রন্ধন করলেন। যেমন একটু পরে আবার ভোজনমূর্তি ভোগ লাগানো হলো, সবার উপরে ভোগ তুলসী মন্দিরে দেওয়া হলো। আসন দেওয়া হয়েছে মহাপ্রভুকে বসার জন্য। মহাপ্রভুর প্রিয় জিনিস হচ্ছে ওই দুগ্ধ তম্মি। যেমন ঠাকুর বাড়িতে একাদশীর পরের দিন চাল, ডাল, লাউ, দুধ দিয়ে আসে না অনেকে, একাদশীতে তো মন্দিরে যেতে পারে না ব্রাহ্মণ, তেমনি ওই নবদ্বীপে ওই রকম সবাই জগন্নাথ মিশ্রের ঘরে নিয়ে আসতো প্রভু। এখন মহাপ্রভু এখন ভোজনে বসেছেন। ভোজনে বসবার আগে একটা জিনিস আমাদেরকে শিক্ষা দিলেন। সবাইকে বললেন, শোনো, এই যে ভোগ দেখছো না, উনি মহাপ্রভু এই ভোগটাকে 4 বার পরিক্রমা করলেন, ভোগ দর্শন করলেন। যে ভোগ নয়, সাক্ষাৎ কৃষ্ণের প্রতিনিধি। ভোগ দর্শন করলে দুর্ভোগ কেটে যাবে। সবাইকে ভোগ দর্শন করালেন। আর পিছনে সব ভক্তগণ, নবদ্বীপের সব শত সহস্র, হাজার হাজার, লক্ষ লক্ষ নরনারী সব মানে আষ্টে পৃষ্ঠে ঠেলাঠেলি করছে। মহাপ্রভু অধরম্বিত পাবে। তাই অতএব যারা এই ভোগ দর্শন করবেন তারা অবশ্যই কৃষ্ণ কৃপা লাভ করবেন। তারপরে ভোজনে বসলেন মহাপ্রভু। প্রভু বলে, এই যে অচ্যুত নামে শাক, ইহার ভোজনে হয় কৃষ্ণে অনুরাগ। উনি যে কয় প্রকারের শাক আস্বাদন করলেন সবগুলো ব্যাখ্যা করে ভক্তদের বলছেন, শোনো, এই অচ্যুতানন্দ শাক, এটা ভোজন করলে কি হয়? কৃষ্ণে ভজনে অনুরাগ আসে। তারপরে কি বললেন? পটলবাস্তু কাল শাকের ভোজনে, জন্ম জন্ম বিহরে বৈষ্ণবের সঙ্গে। শালিঞ্চে হিলাঞ্চে শাক ভক্ষণ করিলে, আরোগ্য থাকয় তারে কৃষ্ণ ভক্তি মিলে। এই মত শাকের মহিমা কহি কহি, ভোজন করেন প্রভু পুলকিত হই। উনি ভোজনে করছেন আর সবগুলোর এইরূপভাবে বর্ণনা করছেন। ভোজন সমাপ্ত হলো, আচমন করালেন। তারপর ভক্তরা সেই অধর্মিত গ্রহণ করলেন, সচিমাতার নিজের হাতের রান্না। এই মতে সন্ন্যাস অবসরে আর সাক্ষাৎ মহাপ্রভুর ভোজন। আমাদের শ্রীমন মহাপ্রভু এইভাবে ওই যে চরিত্র সদেবর চৈতন্য আকৃতি রতিতরঙ্গ কৃপায়ত, এইভাবে উনি শচীদেবীর শোককে অপনোদন করেছিলেন। আমাদের প্রয়াত যে পরিতোষ কৃষ্ণ দাস, তার উদ্দেশ্যে এখনও আপনারা অপূর্ব চৈতন্য চৈতন্যিত কথা আস্বাদন করবেন। ঠাকুর হরিদাসের নির্যান সহ অন্যান্য পাঠকগণ, বৈষ্ণবগণ, ভক্ত চূড়ামণিগণ যারা আছে, তাদের শ্রীমুখে আপনাদের সকলের শ্রীচরণে দণ্ডবত প্রণাম জানিয়ে আজকে এই পর্যন্তই। জয় শ্রী রাধে, শ্রীগুরু প্রেমানন্দে।